দুই বোন মিলে আজকে একদম সেই ছোট্টবেলায় ফিরে গেলাম। হাউসের মধ্যে পানি আটকে রেখে ছোট্ট একটা সুইমিং পুল বানিয়ে ফেলছি, নিজেদের পার্সোনাল সুইমিং পুল। এই সুইমিং পুলের কাছে 5 স্টারও ফেল। আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে আসছি আমার গ্রামের বাড়িতে। আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় মাটির বাড়ি, সাথে বড় উঠান আর এক কর্নারে এরকম হাউস করা। ছোটবেলায় এই হাউসের মধ্যে পানি আটকে রেখে সুইমিং পুল বানিয়ে ফেলতাম আর সেখানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করতাম। আমার ছোট বোন বায়না ধরছে আজকেও আমরা এখানে সুইমিং পুল বানাবো। শালির আবদার কি দুলাভাই না রেখে পারে? শালি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর দুলাভাই ঝাঁটা হাতে নিয়ে পরিষ্কার করতেছে এই হাউসটা। বাথরুমের বাইরে এই হাউসটা মেইনলি বাসন মাজার জন্যই ব্যবহার করা হয়। অনেকদিন ধরে সেভাবে পরিষ্কার করা নাই। আজকে যেহেতু এই জায়গায় আমরা বসে বসে গোসল করব, তাই সুন্দর করে পরিষ্কার করতেছে সে। জামাই মানুষ দাদা শ্বশুর বাড়িতে এসে এইভাবে ঝাঁটা হাতে হাউস পরিষ্কার করতেছে, দেখেই তো খারাপ লাগতেছে আমার। তাই আর কি আমি ঝাঁটাটা হাতে নিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছি ডলে ডলে। এই জায়গাটা পরিষ্কার করে এখানে পানি আটকে রাখবো আর বানিয়ে ফেলবো সুইমিং পুল। কি মজা তাই না? ছোটবেলা যে কত করছি এরকম, গোসল করছি 2-3 ঘন্টা ভরে আর আম্মুর কাছে বকাও খাইছি, মাইরও খাইছি। আমার তো মনে হয় না আমাদের বয়সে কেউ বাদ আছে, সবাই ছোটবেলা কম বেশি এগুলো মজা করতো। হাউসটা সুন্দর করে পরিষ্কার করে ফেলছি দুই বোনে, আর তারপরে এখন মোটরের সুইচটা দিয়ে আসতেছি। এখনই তো শুরু হয়ে যাবে ধামাকা। এখন আমরা এই জায়গাতে পানি জমাবো। আচ্ছা, এরকম মজা ছোটবেলায় কে কে করছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখনকার বাচ্চারা তো সারাদিন মোবাইল নিয়ে বিজি, মোবাইল, ট্যাব, ল্যাপটপ সবকিছু নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে ভিডিও গেমস খেলে। তবে আমাদের ছোটবেলাটা আসলে অন্যরকম ছিল। প্রত্যেকদিন এরকম অকাম কুকাম করা আর আম্মুর হাতে মায়ের খাওয়া, সেই দিনগুলোই মনে হয় একদম বেস্ট ছিল। যাই হোক, সুইমিং পুল বানানোর জন্য এখন তো পানি আমাদের আটকাতে হবে। দাদির একটা পুরাতন পেটিকোট কান্নাকাটি করে নিয়ে আসলাম। এই পেটিকোটটাই গুজে দিলাম পানি যাওয়ার রাস্তায়। এখন খুব সুন্দরভাবে পানি জমা হবে আর এটাই হচ্ছে আমাদের সুইমিং পুল। সত্যি বলতে এই সুইমিং পুলের মজা বিভিন্ন 5 স্টার হোটেল রিসোর্টের সুইমিং পুলের থেকেও বেশি, কারণ এখানে আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। নর্মালি গোসল করতে তো 5-10 মিনিট সময় লাগে, বাট এইভাবে সুইমিং পুল বানালে 2-3 ঘন্টায়ও গোসল শেষ হয় না। আর তাও যদি হয় এরকম গরমের মধ্যে, তাহলে তো কোনো কথাই নাই। তবে যে হারে পানিতে ভিজতেছি, শুধু চিন্তায় আছি জ্বর না আবার এসে যায়। তবে এখন তো আমি বড় হয়ে গেছি, এখন মনে হয় 2 ঘন্টা গোসল করলেও আম্মু আর কিছু বলবে না। দুই বোন মিলে তো পানির মধ্যে সেই মজা করতেছি। ও পানি ছিটাচ্ছে আমার মুখে আর আমি ছিটাচ্ছি ওর মুখে। পানি ছিটাতে ছিটাতে তো আমার দাদির উঠানটাই ভিজে যাচ্ছে। এখন যদিও কয়দিন হলো বৃষ্টি হচ্ছে, কখন ওয়েদারের অবস্থা কি সেটা বলা যায় না। তবে ঠাডা পড়া রোদ আর গরমের মধ্যে গোসল করার শান্তি অন্যরকম। আমাদের দুই বোনের গোসল করা দেখে আমার ছোট্ট আরেক ভাই চলে আসছে। ও তো একদম পানির মধ্যে বসে পড়ছে। ও একা একাই খুব এনজয় করতেছে আর আমাদের দুই বোনের কাণ্ড কাহিনী দেখতেছে। ছোট্ট এই পানির জায়গার নাম আমি যদিও বলতেছি সুইমিং পুল, তবে এই জায়গায় না সুইমিং করা যায় না। পানির মধ্যে বসে মগ দিয়ে মাথায় পানি ঢালতে হয়, একদম মোটরের ঠান্ডা ঠান্ডা পানি। প্রায় 1 ঘন্টা ধরে আমরা গোসল করছি। গোসল করতে করতে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। এদিকে ছোটটার অবস্থা দেখো, ওইও আমাদের সাথে এতক্ষণ ধরে গোসল করতেছে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা স্লিম হতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারো। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এটা খেলে ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, আমি যে সুন্দর 3 পিস গুলো পরি, সুতির 3 পিস, এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, গরমের পরার জন্য বেস্ট, বাসায় পরার জন্য বেস্ট। এই 3 পিস গুলোর প্রাইস 500-550 মধ্যেই। একদম পাইকারি দামে 3 পিস গুলো আমি নেই এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। আমি ওড়নাটা দিয়ে সুন্দর করে হিজাব করছি, দেখো ওড়নাটাও কতটা বড়, জামাটাও খুবই লং, জামাটা কিন্তু খুবই সুন্দর। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। তোমরা চাইলে তাদের পেজ থেকে এরকম সুন্দর সুন্দর সুতির 3 পিস নিয়ে নিতে পারবা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।